ওই আদি যুগে আমি এক মাসে 14,000 টাকা বিল উঠাইছিলাম। আমার শ্বশুর বলতেছিল মাসে যদি 14,000 টাকা বিল দাও তাহলে আর বিদেশ থাকতে হইব না, আয়া পড়ো। তুমি দিছ 14,000, আমিও তো দিছি 14,000, দুইটা মিলাইলে তো 28,000 হয়। 28,000 দিয়ে তো এইখানে গাড়ি হাঁকায়া থাকতে পারবা, আয়া পড়ো, লাগবো না বিদেশ। তো মুসা ইসলাম তো লাঠি বললেই পারতেন না, আল্লাহর সাথে কথা, এই জন্য মজা লেগে গেছে, ঠিক না? এখন লম্বা করতেছে, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়া ফিহা মাআরিবু উখরা। তো কি বুঝাইতে জানি এটা বলতেছিলাম যে আল্লাহর তারুফ, লা ইলাহা ইল্লাল্লাহ যত বলবে আল্লাহর তারুফ তত বেশি কি আসবে, খুইলা আসবে, আল্লাহর পরিচয়। এই জন্য কলেমা দিছেন। এটার ভিতরে আত্মার সব খোরাক রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, সব খোরাক রাখা আছে। তারুফের পরে নামাজ দিছেন তাআল্লুকের জন্য, যে পরিচয় তো হইল কিন্তু গভীর হবে কি দিয়া, ওটার জন্য নামাজ দিছেন। ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম যে লা ইলাহা শুদ্ধ করতে হবে, শুদ্ধ চাই, যতদিন সময় লাগুক শুদ্ধ করেন, অশুদ্ধ পড়লে হবে না। বাংলায় একার আকারের ভিতরে অনেক দূরত্ব হয়, ঠিক না? বলবো একটা, আসলে বলাটা ঠিক না, তারপরও বলি বুঝানোর জন্য। বেল লিখতে বয় একার লাগে, ঠিক না? আর যদি একার না দিয়া বয়ের পরে আকার দেন তাহলে কি হবে? তো গালি হয়ে যাবে। কি গালি হবে না? হ্যাঁ, উচ্চারণ করলাম না আমি, আপনিই মিলে এলেন। একারের জায়গায় যদি আকার দিয়া দেন তো কি হবে? গালি হয়ে যাবে, গালি। ঠিক আরবি তো এরকম। লজ্জা করেন না, পণ্ডিতি করেন না। দুই জিনিস আমাদেরকে খায়া ফেলছে। একটা হলো পণ্ডিতি করে, না আমি যা পড়তেছি ঠিক পড়তেছি। আরেকটা হলো লজ্জা পায়, হায় আমার কলেমা অশুদ্ধ, হুজুর জানবো, লজ্জা পায়। লজ্জা কি চায়? আল্লাহই তো বলতেছে আমি লজ্জা পাই না, তুই লজ্জা পায় কি করবি? ইন্নাল্লাহা লা ইস্তাহি আনিল হক, হক বর্ণনার ব্যাপারে আল্লাহ লজ্জা করেন না। আপনি লজ্জা করেন কেন? কলেমা শুদ্ধ করেন। তো নামাজ দিছিলেন আমাদেরকে তাআল্লুকের জন্য, আর কলেমা দিছিলেন তাআরুফের জন্য। আল্লাহর পরিচয় যেন আমার সামনে সবচেয়ে বেশি প্রস্ফুটিত হয়। আর ওটা যে যত কলেমা পড়বে আর এটার ভিতরে ভাববে তত বেশি আল্লাহ ওর সামনে প্রস্ফুটিত হবে। একদিন কোরআনের ওই আয়াত সত্য হবে, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে ওদিকে আল্লাহ দেখবে। কবির ওই কথা সত্য হবে, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়। সাজার মে, সাজার বোঝেন গাছপালা, হাজার হলো পাথর, পাথর পর্বত। সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, जिधर देखता हूं उधर तू ही तू है। বুঝলেন না তো, এই জন্য মজাও পাইলেন না। বুঝলে খুব মজা পাইতেন। सजर में हजर में तेरे रंगो बू है, जिधर देखता हूं उधर तू ही तू है। हाय हाय हाय, যেটা দেখতো ওটার ভিতরে আল্লাহ দেখা যেত।
আর মুস্কি মুস্কি হাসতো আর বলতো সুবহান আহসানাল খালিকিন। তখন এই দোয়া মুখ দিয়া বাহির হইতো সুবহান আহসানাল খালিকিন। হায় আল্লাহ, তুই কত বড় কারিগর, কত বড় কারিগর। কি এর ভিতরে কি বানায় ছেড়া দিলি, এক ফোঁটা দুর্গন্ধ পানির ভিতরে কি বানায় ছেড়া দিলি। এখন যুবক সারা দিন পিচ পিচ গড়ে আর মেসেজ পাঠায় মউত পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো, দরকার হইলে বিষের বোতলও পান করবো। বুঝানোর জন্য বলতেছি, হাসানোর জন্য না। এরকম নামাজ ছিল তাআল্লুকের জন্য, সম্পর্ক গভীর থেকে গভীর করার জন্য। জানতো না, ধরেন তো না, মিডিয়া সিডিয়া দেখেন তো না, আমার মতো দেখলে না বসতেন। এক সময় ছিল কিছু মানুষের শুধু মন্ত্রী পাড়ার পাশ দিয়া ঘুরতো, অফিসের পাশ দিয়া ঘুরতো, নেতাগো পিছে পিছে ঘুরতো। যদি একটু সম্পর্ক হয়, হইলেই তো কাম বাগায়া ফেলবে। ঠিক না? না বাগায় নাই? হ্যাঁ, যদি কাম না বাগাইতো তাহলে ড্রাইভার 400 কোটি টাকার মালিক হয় কেমনে? হ্যাঁ, এটা হলো তাআল্লুক। নামাজ দিছিলেন তাআল্লুকের জন্য। এই জন্য কোরআনে এতবার হুকুম আসছে, 82 বারের উপরে হুকুম আসছে আসসালাহ আসসালাহ। তাআল্লুক বাড়বে, তাআল্লুক বাড়লে কি হবে? তো বলছে তুমিও কোটিপতি হবা, তুমিও 1000 কোটি না অগণিত কোটির মালিক হবা। তাআল্লুক যত বাড়বে তোমার কাম তত বেশি দ্রুত বাগায় নিতে পারবে। নামাজ দিছিলেন তাআল্লুকের জন্য। রোজা দিছিলেন মহব্বত বাড়ার জন্য। যত বেশি রোজা থাকবে তত বেশি আল্লাহর সাথে কি হবে? কি হবে? হ্যাঁ, মহব্বত হবে না শুধু, মহব্বত হইতে 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 এশকে রূপান্তরিত হবে। এশক বোঝেন? হ্যাঁ, এশক বোঝেন? প্রবাদ বাক্য বুঝবেন কিনা জানি না, এটিও তো বোঝেন না, খালি বোঝেন পাত্তি। খালি বোঝে ঘরবাড়ি, খালি বোঝে মাল শাল, ঠিক না? হ্যাঁ, এশক যখন হবে, রোজা দিছিলেন মহব্বতের জন্য, মহব্বত বাড়বে। নামাজ কিসের জন্য দিছিলেন? তাআল্লুক, সম্পর্ক বাড়বে। কলেমা কিসের জন্য? পরিচয় বাড়বে, খুলে আসবে কে উনি, তাআরুফ। আরবিতে বলে তাআরুফ, নামাজ বলে তাআল্লুক, রোজা বলে যাকাত বলে মোহাব্বত। যাকাত বলে, ভুল বলছি আমি, যাকাত হলো মোহাব্বত বাড়বে। যাকাত আর দান খয়রাত সদকা যে যত বেশি করবে তত বেশি কি বাড়বে? কি বাড়বে? मोहब्बत ही सिखा देता है आदब मोहब्बत को। কি বোঝেন নাকি? কিছু বোঝেন? আরে ওনারে জিগে কিছু বোঝেন উর্দু সুর্দু? मोहब्बत ही सिखा देता है आदब मोहब्बत को। তো যাকাত, দান, খয়রাত, সাদকাত এটা ছিল মোহাব্বত বাড়বে। बढ़ते 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 একদিন ইশক হয়ে যাবে। ইশক কি? কি? ইশক, ইশক হয়ে যাবে। এটা ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে,
মান তু সুদি, তু মান সুদি। তুমি আমি হয়ে যাবা, আমি তুমি হয়ে যাব, আমি তুমি হয়ে যাব, তুমি আমি হয়ে যাবে। এটার নাম হলো ইশক। এটার নাম হলো কি? দুইটা মিলা কয়টা হয়ে যাওয়া? একটা ইশক। এটা হলো রোজা। এটা হলো কি? যত বেশি রোজা থাকবে বোঝা যাবে এর ভিতরে ইশক আছে। কি ইশক? আল্লাহ খায় না, ও খায় না। আল্লাহ পান করে না, ও পান করে না। সারাদিন বুকা পড়া আছে, আরে খানা খাও নেই তো চতুর্দিকে, খায় না। রোজা কি কইতে পারে না, ইশক হয়ে গেছে। ইশক কি? কি ইশক? ইশক মানে কি? তুমি আমি, আমি তুমি। এটার নাম হইল কি? ইশক। ইশক হয়ে গেছে। আর ইশক যখন হয়ে যায় তখন একটা প্রবাদ বাক্য সত্য হয়, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে, মোবাইলে, মেসেজে, আরে ভিডিও কলেও মন ভরে না বিনা। ওটার নাম হইল হজ, জিয়ারত। তখন হজে চলে যায়। কই যাও হজে? কোন জায়গায়? মক্কা। কয়টা আবার কি? আল্লাহর ঘর। বাড়িতে যামু, বাড়িতে। কি কই যামু? বাড়িতে। এটা আত্মার খোরাক ছিল। আত্মার সমস্ত যা কিছু প্রয়োজন আমি চারটা দেখাইলাম মৌলিক। সময় নাই, আমিও আসছি সকালে রংপুর থেকে। সেই রাত্রে গাড়ি ছাড়ছি প্রাইভেট, আয়সা পড়ছি সকালে, ঘুমও হয় নাই। কি এক চাকরি লইছি। কি এক বিপদ কান্দে লইছি চাকরি এটা। তো এই জন্য বলতেছিলাম, লম্বা করতে চাইতেছি না, আবার বাহিরে চলেও যেতে হবে প্রোগ্রামে। আমি তো বলি কার দোয়া লাগছে আমার উপরে, না বদদোয়া লাগছে আল্লাহ জানে। হ্যাঁ, হইতে পারে ময় মুরব্বীর দোয়া। শরীরের সমস্ত প্রয়োজন যেরকম খাদ্যের ভিতরে রাখছে, আত্মার সমস্ত প্রয়োজন ইবাদত, বন্দেগি, জিকির, আসকারের ভিতরে রাখছে। এই জন্য শরীর গবেষণা করতে করতে, খাদ্য গবেষণা করতে করতে মনীষীর কলম দিয়া বাহির হয়ে গেছে, এলাজ হো সকে গেজা সে, পরহেজ করো দাওয়া সে। যদি চিকিৎসা খাদ্য দিয়া সম্ভব হয় তাইলে মেডিসিন ছেড়া দাও। আছে, আমাদের কাছে প্রমাণ আছে। দুনিয়া বলে ক্যান্সারের চিকিৎসা নাই, বলে হ্যাঁ ক্যান্সারের চিকিৎসাও আছে বলে। জাপানের এক বড় বিজ্ঞানী, বড় মেডিসিনের পারদর্শী, সে বাড়ি করছে যে ক্যান্সারের চিকিৎসা কি দিয়া। কিন্তু এটা করাটা বড় কঠিন। এই জন্য 24 ঘন্টার ভিতরে রুগীটাকে 20-22 ঘন্টা না খাওয়া রাখতে হবে। 20-22 ঘন্টা না খাওয়া রাখতে হবে। যদি এরকম রাখতে পারে তাহলে ক্যান্সারের চিকিৎসা রোজা দিয়া হয়ে যাবে, যেটার নাম সে অটোফেজি বলছে। ক্যান্সারের চিকিৎসা হয়ে যাবে। কেননা কোষগুলা যখন খাদ্য না পাবে, আমরা খাই, এটাই আমাদের টিস্যুতে যা জমা হয়, শরীরের টিস্যুতে, ওই শরীরের জীবাণুগুলা এগুলা খায়া আরো মোটা হয়, আরো তাজা হয়।
আর যখন খাদ্য পাবে না, আমরা খাবো না, তো টিস্যুর ভিতরে কিছু জমাও পাবে না, তখন একটা আরেকটাকে খাবে, সবলটায় দুর্বলটাকে খাবে, ওর বাঁচতে তো হবে, খাবে, সবলটায় দুর্বলটাকে খাবে, খাইতে 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 একদিন নিজে নিজে নিঃশেষ হয়ে যাবে, রুগী চাঙ্গা হয়ে দাঁড়ায় যাবে। তো শরীরের গবেষক, মেডিসিনের গবেষক তো লিখছে इलाज हो सके किस गेजा से परहेज करो, और आत्मार गवेषक लिखছে इलाज हो सके दुआ से परहेज करो दवा से। এই জন্য পাঁচটা দেখাইলাম যে কলেমার ভিতরে, নামাজের ভিতরে, যাকাতের ভিতরে, দান ও খয়রাতের ভিতরে, সদকাতের ভিতরে, রোজার ভিতরে, হজ, এক একটা কারণে। কিন্তু কে শুনবে, কে বুঝবে, কে করবে? যদি বুঝতো তাহলে তো দেখা যেত ডেলি 17 রাকাত নফল পড়তেছে। 17 রাকাত যদি নাও পড়তো, মোটা মোটা গুলা পড়তেছে। আমরা তো 5 ওয়াক্তই পড়তে চাই না, বাকিটি পড়মু কোত্থেকা? 70% মুসলমান জুমা পড়ে না, 90% মুসলমান 5 ওয়াক্ত পড়ে না। তো যখন পড়ে না, আল্লাহর লগে তাআল্লুক নাই, সম্পর্ক নাই, যার যেমন মনে চায় এমন আমাগরে পিটাইতেছে। খেলারি যেরকম বলকে ইচ্ছা মতো পিটায়, হ্যাঁ কি কখনো রান করা ছাড়া পিটায়, কোনো মতে ঠেকায় আর কি, যে আউট না হয়, ঠিক না? আবার কখনো 2 রান, কখনো 4 রান, চৌখা, কখনো ছক্কা মারে, ঠিক না? হ্যাঁ, আজকে সারা দুনিয়া আমাগরও নিয়ে এরম খেলতেছে। খেলাড়ি যেরকম বলকে নিজের ইচ্ছা মতো খেলে, ইচ্ছা মতো পিটায়, আমাদেরও আজকে সারা দুনিয়া ইচ্ছা মতো খেলতেছে। কারণ আল্লাহর লগে সম্পর্ক তো নাই, তাআল্লুক নাই। 90% মুসলমানের নাই আল্লাহর লগে তাআল্লুক। নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, আল্লাহর লগে তাআল্লুক নাই। যদি তাআল্লুক থাকতো তাহলে আমাদেরকে কেউ ইচ্ছা মতো পিটাইতে পারতো না। খেলোয়াড় যেরকম বলকে ইচ্ছা মতো পিটায়, আজকে দুনিয়া আমাদেরকে বল মনে করে পিটাইতেছে। তাআল্লুক থাকলে কোনোদিন পিটাইতে পারতো না। হ্যাঁ, পিটাবে, ব্যাট উঠে হাতেই নিতে পারতো না। কারণ আল্লাহর ওয়াদা ছিল, মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। কুরআনও বলে, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু। আমাদের সাহায্যের অঙ্গীকার আছে। এই জন্যই তো লম্বা করতে চাইতেছি না। এই জন্যই তো একজনের জন্য ফেরেশতা আসছে। আজকে 60 লক্ষের জন্য ফেরেশতা আসে না, 250 কোটির জন্য ফেরেশতা আসে না, অথচ একজনের ডাকে ফেরেশতা চলে আসছে। কিতাবে আছে, বানায়া বলতেছি না। একজনের জন্য ফেরেশতা, একজনের জন্য সাহায্য, একজনের কথার কারণে, তাও পুরুষ না নারী। জিনিস চুরি হয়ে গেছে সফরে যাওয়ার পরে, বাড়িতে এসব পায় নাই, জায়নামাজ বিছায়া নামাজ পড়ার আগে উজু করে উপরের দিকে চায়া বলতেছে, আপনি কই ছিলেন? আমি না ছিলাম না বাড়িতে। আপনি কই ছিলেন? আমি না দোয়া পড়া গেলাম, আনতা রফিকুনা ফিস সফর ওয়া খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল। সফরে আমার সঙ্গে থাকবেন, বাড়ির মালমূল দেখা রাখবেন। আয়া তো একটাও দেখতাছি না, কই গেল? আপনি কি করছেন?
তো এক চাক্কি গেছে পুরান, আল্লাহ নতুনটা পাঠায় দিছে। এক বকরি হারাইছে, দুইটা বাড়িতে পাঠায় দিছে। আর কোরআনও বলে ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু, কবিও বলে ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরা ইদাশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ লাক ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরা ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা। কোরআন বলতেছে। এই জন্য মেরে দোস্ত আসেন, শুধু গপ গপের পিছে থাকেন না। গপ গপ বোঝেন, এটার পিছে থাকেন না, ইবাদত বন্দেগী করেন, আত্মার খোরাক দেন, কাজে লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।